মুরগি ছাড়া ডিম থেকেও বাচ্চা বের করা সম্ভব। মাত্র ৩০০ টাকার মতো খরচেই আপনি নিজের ঘরে বানিয়ে ফেলতে পারেন একটি ছোট্ট ইনকিউবেটর, যা ২১ দিনের মধ্যেই ডিম ফুটিয়ে দেবে। ভাবছেন এত কম খরচে কিভাবে সম্ভব? ডিম থেকে বাচ্চা পেতে হলে দুটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথমত, ডিম অবশ্যই উর্বর বা ফার্টাইল হতে হবে। দ্বিতীয়ত, ভেতরে একটি স্থির উষ্ণতা ও আর্দ্রতা বজায় রাখতে হবে। সাধারণত মা মুরগি ডিমের ওপর বসে এই দুই শর্তই পূরণ করে, কিন্তু ইনকিউবেটর হলো সেই কৃত্রিম পরিবেশ যেখানে আমরা মুরগির কাজটাই করে দিই, অর্থাৎ তাপ, আর্দ্রতা ও বাতাসের প্রবাহ নিয়ন্ত্রণ করে ভেতরের ভ্রূণকে সঠিকভাবে বেড়ে উঠতে সাহায্য করি। এখন প্রশ্ন হলো, এত খরচের যন্ত্র না কিনে ঘরে বসে কিভাবে এটি সম্ভব? উত্তর খুব সহজ। একটি ভালো মানের ইনসুলেটেড বাক্স, যেমন স্টাইরোফোমের বাক্স, 10 থেকে 15 ওয়াটের ছোট্ট লাইট বাল্ব, একটি সাধারণ থার্মোমিটার বা হাইগ্রোমিটার, আর কিছু তুলো বা কাপড়, এই সামান্য উপকরণই যথেষ্ট। বাক্সের ভেতরে বাল্ব জ্বালালে তাপ তৈরি হবে, আর থার্মোমিটার দিয়ে মেপে রাখতে হবে যেন ভেতরের তাপমাত্রা সব সময় 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। আর্দ্রতার জন্য বাক্সে ছোট একটি পানি ভর্তি পাত্র বা ভেজা স্পঞ্জ রাখা যেতে পারে। শুনতে সহজ মনে হলেও নিয়ম ঠিকমতো না মানলে ডিম নষ্ট হয়ে যেতে পারে, তাই নিয়মটাই এখানে আসল চাবিকাঠি। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, ডিম ঘোরানো। প্রতিদিন কমপক্ষে 2 থেকে 3 বার ডিমগুলোকে দিক পরিবর্তন করতে হবে। এতে ভেতরের ভ্রূণ সঠিকভাবে বিকশিত হয় এবং খোলের সঙ্গে লেগে যায় না। তবে একটি বিষয় মনে রাখতে হবে, 18তম দিন থেকে আর ডিম ঘোরানো যাবে না। এটিকে বলা হয় লকডাউন পিরিয়ড। তখন ডিমকে স্থির রাখতে হবে যাতে ভেতরের বাচ্চা শেষ মুহূর্তে খোলস ভেঙে বের হতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ টিপস হলো আর্দ্রতা নিয়ন্ত্রণ। প্রথম 17 দিন আর্দ্রতা রাখা ভালো, প্রায় 45 থেকে 55%, কিন্তু শেষ 3 দিনে তা বাড়িয়ে 65 থেকে 75% আনতে হবে। না হলে অনেক সময় দেখা যায় বাচ্চা ডিমের ভেতরে আটকে যায় এবং বের হতে পারে না। তাই এই সময়টায় বাড়তি নজর দিতে হবে। ছোট ইনকিউবেটরের ক্ষেত্রে ভেন্টিলেশনও জরুরি। অক্সিজেন প্রবাহ বাধাগ্রস্ত হয়, ফলে বাচ্চা মারা যেতে পারে। তাই বাক্সে সামান্য ফাঁক বা ছিদ্র রাখতে হবে যাতে বাতাস চলাচল করতে পারে। আবার খেয়াল রাখতে হবে, অনেক বেশি বাতাস ঢুকলেও ভেতরের তাপমাত্রা ধরে রাখা কঠিন হয়ে যাবে। শুধু মনে হতে পারে বিষয়টা অনেক ঝামেলার, কিন্তু একটু ধৈর্য আর নিয়ম মেনে চললে কাজটা একেবারেই সম্ভব। সবচেয়ে বড় ব্যাপার হলো, বড় বড় ফার্ম যেখানে লাখ লাখ টাকা খরচ করে ইনকিউবেটর কেনে, সেখানে মাত্র কয়েকশো টাকায় যদি আপনি নিজের ঘরে বানিয়ে ফেলতে পারেন, তাহলে সেটি শুধু মজার একটি অভিজ্ঞতাই নয়, বরং ছোটখাটো উদ্যোগ বা আয় বাড়ানোরও একটি দারুণ সুযোগ। তবে এখানে সতর্কতার জায়গাও আছে। মনে রাখবেন, হাতে বানানো ইনকিউবেটর কখনোই পেশাদার যন্ত্রের মতো নিখুঁত নাও হতে পারে। তাপমাত্রা, আর্দ্রতার সামান্য ওঠানামাও ডিম নষ্ট করতে পারে। আবার স্বাস্থ্যগত বিষয়েও সতর্ক থাকতে হবে। ডিম ও বাচ্চা হাতে নেওয়ার পর ভালোভাবে হাত ধোবেন, কারণ স্যালমোনেল্লার মতো জীবাণুর ঝুঁকি থাকে। শেষে বলা যায়, একটি ঘরে বানানো ছোট্ট ইনকিউবেটর শুধু পরীক্ষার খাতিরে বানালেও অনেক কিছু শেখাবে।